আশিক ভাই অহংকারী খায়রুলকে নিয়ে কি বলে একটু দেখেন। দেখো ভাই খাইরুল, আমার জানা মতে আমি নাম ধরে ডাক দিয়া করি নাই কোনো ভুল। সোশ্যাল মিডিয়ায় আমরা হচ্ছি ভাই ভাই, এমন না যে আমি তোমার সম্মান দিয়ে কথা বলি নাই। আর তুমি আমার থেকে আহামরি তেমন বড় না, তোমার বয়স যদি 25 হয়, আমার 23.5। অনলাইন জগতে এলেক্স সবুজ, এমদাদুল, অর্ণব, ইমরান, রাব্বি আরো অনেকেই আছে। সবাই আমি নাম ধরেই ডাকি। সবাই যেহেতু ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, আমি নিজের বন্ধু বান্ধবী মনে করি তাদের কাছে। তারা কি মনে করে তা জানি না। গতকালকে একটা ভিডিওতে তুমি কইছ যে আমি ভিউর জন্য এইসব করি। হ্যাঁ, অনলাইন জগতে কিন্তু আমার আগে তুমি আসো নাই। আমি অনলাইনে যখন আগে ছিলাম, রেগুলার ভিডিও করতাম, আমার বউ, মা, বাপ কাউরে লাগে নাই। তখন আমার মিলিয়ন মিলিয়ন ভিউ চাইছে। আর তুমি আমার ওয়াইফকে নিয়ে একটা কথা বললা না। ওয়াইফ হচ্ছে একটা পার্সোনাল জিনিস, এটা আমি জানি, এটা তোমার আমার শিখাইতে হবে না। মানুষ যে জিনিসটা সবচেয়ে বেশি ভালোবাসে, এই জিনিসটা ভালোবাসার অনুভূতিটা ধরে রাখতে পারে না, মানে শেয়ার করে লাই। ঠিক তেমনি আমি অনলাইন জগতে যেহেতু আছি, আমিও জিনিসটা শেয়ার করে লাইছি, কিন্তু আমি আমার দিক থেকে জিনিসটা বুঝতে পারছি। আর বুঝতে পারার কারণেই কিন্তু আমি সোশ্যাল মিডিয়া থেকে আমার ওয়াইফকে দূর করে দিছি, মানে সরাই দিছি। আমি চাই না আমার ওয়াইফ সোশ্যাল মিডিয়ায় থাকুক। তবে মার এনে যে কথাটা বলছো, এটা আমি বলি, মার এনে এমন না যে আমি একলা ভিডিও করি। মার এনিয়া ব্ল্যাক জয় ভিডিও করে, ব্ল্যাক জয় আমাদের ভাই ব্রাদার। মার এনিয়া আর বহুত কন্টেন্ট ক্রিয়েটর মার নিয়ে ভিডিও করে। আমরা মারে নিয়ে ভিডিও করি কেন? আমরা মারে ভালোবাসি। আর কিছু মানুষ মারে ভালোবাসে কিন্তু বলতে পারে না। আমরা বলি, আমরা দেখাই, মার সাথে ফিরি, বাবার সাথে ফিরি। এই জিনিসটা তাদের কাছে পজিটিভলি ভালো লাগে। এমন না যে আমরা নেগেটিভ ভিডিও করি, আমরা পজিটিভ ভিডিও করি, তাদের কাছে পজিটিভ রিভিউ যায়, তারা পজিটিভ ভাবে নেয়। তারা মার ভালোবাসা, বাবার ভালোবাসা দেখে তাদের মার সাথে, বাবার সাথে ঠিক তেমনই ব্যবহার করে, ঠিক তেমনই মজা, আড্ডা, বন্ধু বান্ধবের মতোই আচার আচরণ করে। এমন হয়তো যে আমি মার সাথে নেগেটিভ ভিডিও করছি, বাবার সাথে নেগেটিভ ভিডিও করছি, তাহলে তুমি কথাটা বলতে পারতা। আর কোনো মানুষ তো বলে নাই আমার নিয়ে যে আশিক তুমি মার সাথে এমন ভিডিও করছো, খারাপ ভিডিও করছো। আরে আমি আমার মারে ভালোবাসি, আমি বাবারে ভালোবাসি, আমি দাদিরে ভালোবাসি। যাদেরকে বেশি ভালোবাসি তাদের নিয়ে একটু ভিডিও করি আমি, আর ভালো ভিডিওই করি। হ্যাঁ, আর আমি আমার ওয়াইফকে সরাই লাওয়ার পরে তুমি একটা কথা বলছো যে গাদায় পানিরে গুলা করে খায়। হ্যাঁ, আসলে আমি গাদা, গাদা তবে হাদা না। আমি আমার ভাই ব্রাদার, বন্ধু বান্ধব করলে আমার যে টিম মেম্বার ছিল, হ্যাঁ, তারা কর্মজীবনমুখী হয়ে গেছে বিদায় আমার টিম মেম্বার ছুটে গেছে, আমি ভিডিও করতে পারিনি। আর তুমি তুমি তো খুব চালাক মানুষ। হ্যাঁ, তুমি তোমার একটা ইউটিউব চ্যানেল বিক্রি করে দিছো, আর তোমার ভাই ব্রাদার, বন্ধু বান্ধবরা কি কইছো? হ্যাক হয়ে গেছে, হ্যাক। আগে নিজের মাইন্ড ঠিক করো। আমি জিনিসটা বলতে চাই নাই, তবে বলছি কেন জানো? তোমার ভাই ব্রাদারই আমারে বলছে যে তুমি চ্যানেলটা বিক্রি করে দিয়ে তাদের সাথে দুর্নীতি করে দিছো। আমি তো অনলাইন জগতে আসছি অনেকদিন হয়, কই কারোর সাথে তো কোনোদিন দুর্নীতি করি নাই। আরেকটা কথা বলছো যে আমি ঝগড়া বিবাদে জড়াই শুধু ভিউয়ের দান্দায়। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় আমরা প্রায় 5-7 বছর ধরে সোশ্যাল মিডিয়া আছি, আজ পর্যন্ত কেউ বলতে পারে না যে আমরা ঝগড়া বিবাদে যাই। যদি আত্মসম্মানে যায় আঘাত না করতো, তাইলে কারোর সাথে কথায় তর্ক দিতাম না। যারা কিনা আমার বাপ মারে, পরিবারে নিয়ে কথা বলছে, আমার ব্যক্তিত্ব নিয়ে কথা বলছে, আমি তাদের বিরুদ্ধে কথা বলছি। এটা ঝগড়া বিবাদের কিছু নেই। এমন না যে আমার তোমার সাথে ঝগড়া আছে, আমার তোমার সাথে কোনো ঝগড়া নাই। তুমি আমার একটা কথা পছন্দ হয় নাই, বাস ভাল লাগে নাই, আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিছো, ঠিক আছে। তবে এই না যে আমার ব্যক্তিত্ব, আমার ফ্যামিলি নিয়ে তুমি কথা বলবা। একটা কথা মনে রাখো, তোমার সফলতা হওয়ার আগে আশিকের কিন্তু হাত তোমার লাগছে, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া অনেক মানুষের সহযোগিতা আমি করছি, কিন্তু সবাই ভুলা গিয়া এমন যে করব এটা কখনো ভাবি নাই। তবে যারা আমার কাছ থেকে হেল্প পাইছো, সফলতার উপরে যাইয়া ভুলে গেছো, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, মই দিয়া উঠতে উঠতে তোমরা আকাশে উঠছো, টান্দা নামায় লাওয়ার মালিক আল্লাহ। তবে সাধারণ জনগণ যে আবার মইটা নিয়ে তলে ধরবো, সে বাউটা কিন্তু নাই, সে বাউটা তোমরা হারাই লাইছো। আমি নিজে কতটুক করছি তা জানি না, তবে আমি আমার জানা মতে স্বার্থ ছাড়া অনেক মানুষের সহযোগিতা করছি। আর স্বার্থ ছাড়া অনেক মানুষের সহযোগিতা আমি পাইছি, তাদের ভালোবাসায় অন্তরের অন্তঃস্থল থেকে আমি বলতে চাই, তোমাদের ঋণ আমি আজীবন ভুলতে পারবো না। মানুষের গালি শুনতে শুনতে আমি বউ নিয়ে ভিডিও করা বাদ দিই। আমি নিজে থেকে আমার ওয়াইফকে সরাই দিয়েছি সোশ্যাল মিডিয়া থেকে। কই এখন তো কেউ দেখেন না। অনেকে কমেন্ট করে, ভাই আপনার ওয়াইফ কই গেল, ওয়াইফ কই গেল। আমার ওয়াইফ আমার কাছে আছে, বাট আমি কাউরে দেখাইতাম না জীবন, ঠিক আছে। আর আমার মারে আর আমার বাবারে নিয়ে ভিডিও করবো,
এটাতে যাই যেটা মনে করতে পারেন, আই ডোন্ট মাইন্ড। হ্যাঁ, আর তুমি রিসেন্টলি তাণ্ডব একটা ভিডিও বানাইছো, ফানি ভিডিও কিন্তু আমরাও বানাই, কিন্তু ইদানিং একটু কাজকর্মে ব্যস্ততা থাকার কারণে বানানো হয় নাই। তো তোমার ভিডিওটা খুব ভালো লাগছে বিধায় আমি প্রশংসা করছি, আর তুমি প্রশংসাটার কি করলা, পজিটিভ নেও নাই। হয়তো বা তোমার সাথে আমার অনেক আগে সম্পর্ক ছিল, এখন নাই, কিন্তু তুমি জিনিসটা পজিটিভ নিতে পারতা। তুমি কি করলা, এত অহংকার দেখাইলা ভাই। অহংকার মানুষ দেখায়, কিন্তু তার একটা সীমা থাকে। তুমি সীমা অতিক্রম করে অহংকার দেখাইছো। আর এটা আমি না, তোমার কিশোরগঞ্জের বহুত মানুষ জিজ্ঞেস করো, তারাই বলে দিব। কিশোরগঞ্জে তুমি শুধু একলা না, আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, সবার সাথে আমার মোটামুটি যোগাযোগ আছে। আর সবুজের সাথে তো আমার বন্ধুত্ব। কিশোরগঞ্জেরই তো মানুষ, তাদের মন অনেক নরম, অহংকার একেবারেই নেই। আর তুমি বলছো যে আমি তোমার টপিক নিয়ে 10টার উপরে ভিডিও বানাই লাইছি। আরে ভাই, ভিডিও যখন বানাইতাম ডেইলি 10-12টা করতাম ডেইলি, এখন তো ভিডিও করি না। আর তুমি অহংকার হিসেবে নিছো বিদায় তোমার রিপ্লাইটা দিছে। আর তোমার ব্রাইবাদার তুমিও লাগাই দিছো, আমি লাগাই নাই। আমার ব্রাইবাদারের সাথে তোমার সম্পর্ক আগে তো হয়েছিল, তারা নিজের থেকেই নিজের অনুভূতিটা শেয়ার করলো, যে আশিক ভাই প্রমোট দিল আর হ্যাঁ কি নেগেটিভ নিল। হ্যাঁ, এই জিনিসটা বিদায় ভিডিওটা করছে আর কি, বলা মানে ভিডিও করতেছে। আমি এত ঠিয়া লাগে নাই যে আমি এত ভিডিও করবো। হ্যাঁ ভাই, ভিডিও করে প্রেজেন্ট করার কারণ কি জানো, তুমি আমার কাছে শুধু সাউন্ড না, আর অনেক কিছুই চাইছো, আমি অনেক কিছুই দিছি, তোমার সহযোগিতা আমি মোটামুটি করছি। তুমি শুধু টিকটকে ছিলা, ইউটিউব ফেসবুক জগতে কিন্তু আমি তোমার আনছি, এমন না যে তোমার একলা আনছি, আর বহুত মানুষ আনছি, সবাই মনে রাখছে, তুমিও মনে রাখো। এর ছাড়া আর কিছুই তোমার কাছে চাওয়ার নাই, ঠিক আছে? দেখো ভাই, বন্ধুত্ব রাখবা না কি রাখতা না এটা তোমার পার্সোনাল বিষয়, ঠিক আছে? কিন্তু অনেক ভাই বোনদের সাথে সম্পর্ক আছে, তারা মারে নিয়ে ভিডিও করে, বাবারে নিয়ে ভিডিও করে, ফ্যামিলি নিয়ে ভিডিও করে। এমন না যে আমরা সোশ্যাল মিডিয়ায় মাইয়া নিয়ে নাচানাচি করছি, আজ পর্যন্ত কেউ বলতে পারবো না যে আদার্স কোনো মাইয়া নিয়ে ভিডিও করছি, ঠিক আছে? এই ব্যক্তিত্বটা মানে ছোটবেলা থেকে ধরে রাখছি, আর আজীবন ধরে রাখবো ইনশাল্লাহ। মা রে বাবার নিয়ে ভিডিও সবসময় করবো। তোমার বাসায় দাওয়াত দিছো, খুশি হয়েছি। তবে সবুজের বাসায় থেকে ঘুরে আসছি, খুবই ভালো লাগছে। আমি আমার মা বাপ নিয়ে ভিডিও করবো সবসময়। তোমার বাসায় যা খাইতে হইব এই যা করার জন্য যে আমি বাপ মার সাথে ভিডিও করা বন্ধ করে দিব, তা হবে না। আমরা বলে ভিউর জন্য যেই কোনো কিছু করতে পারি। যদি যেই কোনো কিছু করতে পারতাম, তাহলে সোশ্যাল মিডিয়া আরো অনেক কিছু ছিল, ওইগুলো নিয়ে নাচানাচি মাতামাতি করতাম, করি নাই। শুধু বাস্তবতা ধরে রাখছি, শুধু এটাই যে আমি আমার ফ্যামিলি নিয়ে চলাফেরা করি, ফ্যামিলি নিয়ে ভিডিও দেই, ফ্যামিলি ব্লগ করি, ঠিক আছে? আমি আমার বাস্তব লাইফ মানুষের কাছে